আরে আমার সঙ্গী সাথীরা সবাই এই দেশ থেকে পালিয়েছে, আমি শুধু একাই এই দেশে পড়ে আছি। বাই বাই, না পারছি এই দেশ থেকে পালাতে, না পারছি আমি এই দেশে থাকতে। এদেশে মানুষের মধ্যেও আমি আবির্ভাব বিস্তার করতে পারছি না, যেখানে যাই সেখানে জুতা পেটা করে আমাকে তাড়িয়ে দেয়। যাই হোক, আমি যেহেতু এ দেশ থেকে কোথাও যেতে পারবো না, তাহলে এদেশে আমার অনুসারী বানাতে হবে, আরো অনেক আমার ভক্তবিন্দু বানাবো, যেন আমি বসে বসে ওদেরকে অর্ডার দেব, আর ওরা মানুষকে ধোকা দেবে। মানুষকে ভালো কাজ করতে দেবে না। আরে ওই তো মনে হচ্ছে একটা মাদ্রাসার স্টুডেন্ট আসছে। আসুক, আজকে আমি ওকে ধোকা দেব এবং ওকে আমার অনুসারী বানাবো। আরে এসো এসো বাসাধন, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আজকে আমি তোমাকেই ধোকা দেবো। কোথায় যাচ্ছি? এখানে রাগ করিস না, রাগ করিস না, আমি তোর বন্ধু। আপনি আবার আমার কবে বন্ধু হলেন? আপনাকে তো আমি চিনি না। আরে চিনবি চিনবি, ঠিকই চিনবি। আগে বস এখানে, তারপরে বলবি। আরে বস, আরে বসে তো। হ্যাঁ, আরে তুই এখন কোথায় যাচ্ছিস? ঈদের পরে আজকে মাদ্রাসা খুলছে, তাই মাদ্রাসা যাইতেছি। দেখ তো বোকা ছেলের কাণ্ড, যে গরম পড়ছে আর যে রোদ উঠছে, এই রোদের মধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত খায়া তুই কি মাদ্রাসা যাইবার পারবি? তার থেকে এই গাছতলায় বহে, আমি তোর মোবাইল এনে দিই। মোবাইলে সুন্দর সুন্দর ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে, নায়িকা করে সিনেমা আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর গেম আছে, এগুলো খেলতে পারবি নি। আপনার কাছে কি মোবাইল আছে? কো এই দাঁড়া, আমি মোবাইল নিয়ে আসতেছি। এই দেখেছিস, নতুন ফোন নিয়ে আসছি। আরে এই দেখ, এই যে ফোন। আরে লোকটা তো মুহূর্তের মধ্যে ফোন আনলো, তার মানে লোকটা অনেক কিছু পারে। আরে এই দেখ, তোর জন্য নতুন ফোন নিয়ে আসছি। এটা কি আমার জন্য? হ্যাঁ, এটাও তোর জন্য, নে ফোন দিয়ে ভিডিও দেখ। আরে এই তো ও আমার ফাঁদে পা দিয়েছে। এইবার কাজ হয়েছে, আমি ওকে ধোকা দিতে পেরেছি। এই তো ও আমার ধোকায় পড়ে গেছে। যা, এবার আমি এখান থেকে চলে যাই। তুই এখানে বসে থাক। আরে আরাফাত ওখানে বসে বসে কি ঠাইছে ওটা? মাদ্রাসায় যাওয়া বাদ দিয়া। আর আরাফাত, তুমি এখানে কি করো? তোমাকে পাঠাইলাম মাদ্রাসায় যাইতে, আর তুমি এখানে বসে বসে কি করতেছো? ভাই আমি তো মাদ্রাসা যে বের নাছিলাম, আমি একবার আমাকে ফোন দিছি, তাই ফোন দেখতে। আরে ওই ফোন, এটা কি? এটা ফোন? বুঝতে পারছি, তুমি নিশ্চয় শয়তানের ধোকায় পড়েছো, যার কারণে ফোনের কাভারকে বলতেছো যে ফোন। বুঝতে পারছি, ওঠো। আরে ভাই এটা তো ফোনই। আরে কই এটা ফোন? এটা ফোন, ভালো করে দেখো। আরে ভাইয়া এটা আসলে তো ফোন না, আমি মনে হয় শয়তানের ধোকায় পড়েছি। আমি তোমাকে এখানে বসে থাকতে দেখে বুঝতে পারছি যে তুমি নিশ্চয়ই শয়তানের ধোকায় পড়েছো। আচ্ছা, তুমি বাসা থেকে বের হওয়ার সময় কি শয়তান তাড়ানোর দোয়া পড়ছিলা? না ভাই, আমি বাসা থেকে বের হওয়ার সময় তো শয়তান তাড়ানোর দোয়া পড়ি নাই। এই জন্যই তো শয়তান তোমাকে ধোকা দিয়ে চলে গেছে। তো যাই হোক, তুমি তো শয়তান তাড়ানোর দোয়াটা পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ও এটা কি পড়লো? এটা শুনে তো আমি টিকতেই পারছি না, আমার শরীরে আগুন ধরে গেছে। ওরে বাবারে, এই তো এটা পড়লে আমার পুরো শরীরে একদম আগুন ধরে যায়। এটা শুনলে আমি টিকতেই পারি না। না না না, এখানে থাকাই যাবে না। ওরা যে আবার পরে, তাতে আমার পুরো শরীরে আবার আগুন ধরে যাবে। তার থেকে বরং আমি এখানে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরের থেকে মনে থাকবে তো যে বাসা থেকে বের হওয়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বের হবা, তাহলে পরে শয়তান তোমাকে ধোকা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যাও, আমি যাই।